আজকের আলোচনার বিষয়, যেহেতু কোরআনুল কারীম থেকে মাহফিল, সেহেতু কোরআন সম্পর্কে কিছু কথা বলবো। কোরআনের হক মোট চারটায়। 1 নাম্বার হচ্ছে কোরআন পড়তে হবে। 2 নাম্বার কোরআনুল কারীমের হক হলো কোরআনটাকে বুঝতে হবে। 3 নাম্বার কোরআনুল কারীমের হক হলো কোরআনটাকে মানতে হবে। 4 নাম্বার কোরআনের হক হলো কোরআনটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষকে মানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনুল কারীমটা কেন পড়ব? শুরুতেই বললাম, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো বক্রতা নাই। বলেন তো, এই কোরআনটা পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কেন কোরআনুল কারীম পড়তে হবে? একটা বৈজ্ঞানিক একটা থিওরি দেই। ডেনমার্কের একজন বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, নাম তার ডক্টর ইউনি গ্লাভস তার নাম। এই লোকটা 30,000-এর অধিক গ্রন্থ পড়াশোনা করেছেন। বাড়ি ভিটা যেই সকল জায়গা জমি ছিল সব কিছু বিক্রি করে পর্যন্ত এত বই কিনেছেন, এতটা পরিমাণ বই পড়ছেন। নিজের যে বাড়ি ভিটা আছে না, এটাও বিক্রি করে বই কিনেছেন। এই লোকটা একদিন বিশ্বের প্রায় 55টি দেশ থেকে সাংবাদিকদেরকে ডেকেছেন। ডাকার পরে তাদেরকে একের পরে এক ডেকে বলে, বন্ধুগণ, এতদিন পর্যন্ত 30,000-এর অধিক গ্রন্থ আমি পৃথিবীতে পড়লাম, কিন্তু এমন কোন গ্রন্থ আমি পাইলাম না যেটা পড়ে সেটার মধ্যে কোনো ভুল নাই। এখন একজন সাংবাদিক, তুরস্কের একজন বিখ্যাত সাংবাদিক গিয়ে বলে, স্যার, আপনি তো এত পরিমাণ বই পড়েছেন, সেটা আমরা কখনো বলে আমরা শেষ করতে পারবো না। কিন্তু স্যার, আপনার কাছে আমি একটা মাত্র কিতাব দিয়ে যাই, এই কিতাবটা আপনি বাড়িতে নিয়ে যান, যাওয়ার পরে আপনি এটা পড়েন, দেখেন এটার মধ্যে ভুল পাওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে ডক্টর ইউনিগ্লাভস ডাক দিয়ে বলে, ভাই রে, কি এমন গ্রন্থ তুমি নিয়ে এসেছো? বললেন, আমি যে গ্রন্থটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একমাত্র কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটা সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন। তিনি বললেন, কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এটার মধ্যে মনে হয় জঙ্গিপনা শিক্ষা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি মানুষকে জঙ্গি, জিহাদি এগুলো কিছু শিখায় নাকি? কোরআন মনে হয় জঙ্গি কাজগুলো শিখায়। তখন সাংবাদিক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই স্যার, আপনি এই গ্রন্থটা নিয়ে যান, আপনাকে যদি কোরআনুল কারীম যদি আপনাকে যদি জঙ্গিপনা যদি শিক্ষা দেয়, সঙ্গে সঙ্গে আপনি কোরআনুল কারীমটা সেখানে আপনি পড়া বাদ দিয়ে দিবেন। বলে, দাও একটা কিতাব। সঙ্গে সঙ্গে ইংলিশ কপি কোরআন একটা বাড়িতে নিয়ে গেলেন। বউয়ের বছর 73 বছর বয়স, আর স্বামীর বয়স 75, বৃদ্ধ বয়স। বউ, স্ত্রী তার পাশে শুয়ে রয়েছেন। তার বালিশের পাশে গিয়ে কোরআনুল কারীমটা খুললেন। খোলার পরে এত সুন্দর করে তেলাওয়াত করতে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর একটা কোরআন পড়ার পরে কোরআন নিয়ে গবেষণা করে আর স্ত্রীকে ডেকে বলে, ও আমার প্রাণের বিবি রে, পৃথিবীতে আমি 30,000-এর অধিক গ্রন্থ পড়লাম, কিন্তু কোন গ্রন্থ এখন পর্যন্ত শুরুতে লেখক নিজের প্রশংসা তো করতে পারেন নাই, বরং ভুল থাকতে পারে এমন একটা গ্যারান্টি যুক্ত কথা বলেছেন। এটা আবার কেমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা গ্যারান্টি সহকারে বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। এমন কথা যখন বলতে লাগলেন, কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত একের পরে এক গবেষণা করতে থাকে। এক পর্যায়ে দেখতে পায়, কোরআনুল কারীম পড়ার পরে বলে, এই কোরআনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীম এই জন্য আমাদের পড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কোরআনুল কারীম এমন একটা কিতাব, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সময় যেহেতু কম, সংক্ষেপে আমি আপনাদের কাছে বলছি,
2 নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআনটাকে বুঝতে হবে। জোরে বলেন কি করতে হবে? জোরে বলেন না কি করতে হবে? কোরআনটা আমাদের বুঝতে হবে। কোরআনটা বুঝলে এখন লাভ কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলা যায় নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই বরকতপূর্ণ কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনুল কারীমটাকে যদি দুনিয়ার কোনো মানুষ যদি এটাকে অনুসরণ করে, আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে রহমত দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনুল কারীমটা বুঝলে লাভ নাকি লস? জোরে বলেন। পড়া যাবে তো ইনশাআল্লাহ? কোরআন বোঝার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, কোরআনুল কারীমটাকে কেন বুঝতে হবে? কোরআনুল কারীম মানুষদেরকে বোঝানোর চেষ্টা আমাদের সব সময় করতে থাকতে হবে। এটাই এমন একটা কিতাব, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল ধর্ষণকারী, বলেন তো কোরআনের পাশে আসার কারণে তারা কি পরিবর্তন হয় কি হয় না? যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল ধর্ষণকারী, কোরআনুল কারীমের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম বুঝতে হবে। 3 নাম্বার বিষয়, কোরআনুল কারীম আমাদের বেশি বেশি মানতে হবে। কি করতে হবে? এই জায়গাটা আসলে তো আমাদের সমস্যা। হুজুর কি বলতেছেন কোরআন মানতে হবে? এখন আমাদের কোরআন মানার এতটা পরিমাণ সমস্যা। গত কয়েকদিন আগে এক জায়গাতে মাহফিল করতে গেছি, হঠাৎ করে আমার সাথে দেখা একজন, তো তার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন। তো বলতেছে, হুজুর একটু ভালো করে আলোচনা করবেন, আমার স্ত্রী এতটা পরিমাণ টিভি দেখে, তো টিভি দেখা যেন বন্ধ হয় সেই ওয়াজটা করে। তো খাওয়া দাওয়া করতে বসতে দেখি ড্রেসিং টেবিল আছে, তার পাশে একটা টিভি আছে। আমি বললাম, ভাই টিভিটা মনে হয় আপনি নিজেই কিনছেন, টিভিটা মনে হয় আপনার শ্বশুর দিছে। ওই লোক বলতেছে, হুজুর আমাকে কি কাপুরুষ মনে হয়? টিভি আমার শ্বশুর দিবে মানে? তাই বললাম, কোথায় পাইছেন? বলে নিজের টাকা দিয়ে কিনছি। আমি বললাম, আরে ভাই, টিভি আপনার নিজের টাকা দিয়ে কিনে আপনার স্ত্রীর কাছে দিয়ে রেখে যদি আপনি বলেন যে আমার স্ত্রী টিভি কেন দেখে, বলেন তো এটা কি কাপুরুষতার পরিচয় নয়? আমার ভাইয়েরা, কোরআনটা আমাদের মানতে হবে। কোরআনটা আমাদের মানতে হবে। কেন মানতে হবে? কোরআন মানলে আমাদের জীবনটা পরিবর্তন যিনি করে দিবেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? কোরআনুল কারীম মানতে হবে। কোরআনের মধ্যে শুধুমাত্র যে আমাদের নামাজ পড়তে হবে এইটুকু বিষয় নাই। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র রোজা করতে হবে এই বিষয় নাই। কোরআন কি আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য নাজিল করেছেন? জোরে বলেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো শুধু নাজিল করেন নাই। কোরআনুল কারীম শুধু তাবিজ বিক্রি করার জন্য নাজিল করেন নাই। কোরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করেছেন? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু দরকার আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে আপনি কেমন করে পর্দার মধ্যে রাখবেন এটাও কোরআনে আছে না নাই? এই কথা বললেই তো মন খারাপ হুজুর। মায়েরা বোনেরা, কোরআনুল কারীম আপনি মানবেন, শুধু নামাজ পড়বেন, রোজা করবেন, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনুল কারীম আপনাকে পর্দা করার জন্য আদেশ দিচ্ছেন, দিচ্ছে কি দিচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, তখন তোমরা যেন পর্দা করে বের হও। কিন্তু আমাদের সমাজের নারীরা যখন ঘর থেকে বের হয় তার শ্বাসটা পৃথিবীর মানুষ দেখে কি? এমন মেয়ে আমাদের সমাজে মনে হয় নাই। আছে? মা বোনদের সম্পর্কে 6টা পয়েন্ট নোট করে নিয়ে আসছি। এই 6টা পয়েন্ট আপনার মধ্যে যদি মিলে যায়, এই 6টা গুণ যদি আপনার মধ্যে মিলে যায়, আপনি নিঃসন্দেহে 6টা গুণ আপনি বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন স্ত্রীদেরকে, মেয়েদেরকে এই 6টা বদ অভ্যাস তাদেরকে এখান থেকে দূরে থাকতে বলবেন, পারা যাবে না ইনশাআল্লাহ?
আমার ভাইরা, 1 নাম্বার গুণ যেটা আন্নানা, এমন মেয়েদের সম্পর্কে বলা হচ্ছে মেয়েরা সব সময় আফসোস করতেই থাকে, তোমার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনটা শেষ। তোমার সাথে বিয়ে হওয়ার পূর্বে আমার কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এত প্রস্তাব এসেছিল, দুনিয়া ছাড়া আমি আর লোক পেলাম না, তোমার মতো মরা একটা লোক পাইছি। এমন আফসোস করার মতো মেয়ে মনে হয় আমাদের সমাজে নাই, আছে? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্মের পূর্বে আপনার লিপিবদ্ধ করা ছিল ভাগ্যে যে আপনার বিবাহ কার সাথে হবে, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি এতটা পরিমাণ আফসোস করেন, এটা আপনার করা যাবে না। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, নিঃসন্দেহে এটা বাদ দিতে হবে। আল্লাহ কবুল করেন, বলে আমিন। 2 নাম্বার, নারীদের যে গুণটা বাদ দিতে হবে, মান্নানা, সব সময় খোঁটা দিয়ে শুধু কথা বলতে থাকে। খোঁটা দিয়ে এমন ভাবে কথা বলে, ও আমার স্বামী, তুমি যে গাড়িতে বসে আছো এই গাড়িটাও দেওয়া আমার, তুমি যে বাড়িতে থাকো এই বাড়ির টিনটা পর্যন্ত আমার বাবা কিনে দিয়েছে। এমন মেয়ে আমাদের সমাজে আছে, আছে? মায়েরা, বোনেরা, আপনাদের কাছে পা ধরে অনুরোধ করছি, এই গুণটা যদি আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে, তাহলে নিঃসন্দেহে গুণটা আপনি বাদ দিবেন। 3 নাম্বার গুণ যেটা, 3 নাম্বার গুণ হচ্ছে হান্নানা। এটা এমন একটা গুণ, পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্তিকর যেই সকল নারীরা থাকবেন, এই গুণটা আপনারা বাদ দিবেন ইনশাআল্লাহ। পূর্বের স্বামীর প্রতি আসক্তিকর, এতটা পরিমাণ খারাপ, এটা জেনার চাইতেও মারাত্মক। এটা আপনি মেয়ে, আপনার এক জায়গাতে বিয়ে হয়ে গিয়েছে, আপনার পূর্বে স্বামী ছিল বা প্রেমিক ছিল, তার প্রতি যদি আপনি আসক্তিকর হয়ে থাকেন, আজকে আপনি তওবা করে সবগুলো ভুলে যান। কেন? দেখেন, আমার একটা এলাকারই একটা বাস্তব ঘটনা বলছে। নতুন একটা মেয়ে বিয়ে হয়েছে, তো আসার পরে রাত্রিবেলা প্রত্যেকটা দিন রিপোর্ট আসে, এই মেয়েটা বাড়ি থেকে দৌড় মেরে জঙ্গলে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তো জঙ্গলে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তো একদিন কবিরাজ অনেক কিছু নিয়ে আসছে, কবিরাজেরা বলতেছে নিঃসন্দেহে মেয়ের কাছে জিন আছে। তো জিন আছে, জিন ঝাড়ে টারে, তারপরেও দেখে মাঝে মাঝে জঙ্গলে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। একদিন তার কাছে গিয়ে কিছুদিন পরে প্রকাশ হলো যে এই মেয়েটা আসলে জঙ্গলের মধ্যে যে জ্ঞান হারিয়ে ফেলে, এটা হচ্ছে একটা অভিনয়। এই মেয়ে জঙ্গলের মধ্যে যায়, তার পূর্বের একটা স্বামী বা প্রেমিক ছিল, তার সঙ্গে দেখা করতে। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এইরকম মেয়ে মনে হয় আমাদের সমাজে নাই। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, 3 নাম্বার গুণ এটা আমরা বাদ দিব। আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। 4 নাম্বার বিষয় হচ্ছে হাদ্দাকা, সব সময় স্বামীর কাছে বলতে থাকে, ও আমার প্রাণের স্বামী, আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? সব সময় স্বামীর কাছে চাইতে থাকে। তো স্বামীর কাছে যখন বারবার চায়, স্বামী চিন্তা করলো আমার কাছে যেহেতু এত কিছু যাচ্ছে, সুতরাং আমি স্ত্রীকে একটা জিনিস দিব। বছরের শুরু থেকে প্রত্যেকটা দিন 10 টাকা 20 টাকা করে ব্যাংকে জমা রাখে। রাখার পরে রমজানের যখন 20টা রমজান শেষ, ব্যাংক খুলে দেখে 3 থেকে 4 হাজার টাকা হয়েছে। তো স্বামী চালায় রিক্সা, রিক্সা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে একটা শাড়ি সুন্দর দেখে বাজার থেকে কয়েকটা বন্ধুকে নিয়ে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাত্রেবেলা স্ত্রীকে দিয়ে বলে, প্রাণের স্ত্রী, এই যে শাড়িটা তুমি নাও, এটা নিয়ে তুমি এটা খুশি হও। স্ত্রী সঙ্গে সঙ্গে শাড়িটা প্যাকেট থেকে খুলে বলে, তুমি কালারই ছিল না। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, আপনার স্বামীর দেওয়া জিনিস আপনাকে যখন দিবে, 1 নাম্বার আপনার কাজ হচ্ছে প্রশংসা আদায় করতে হবে। কার? আল্লাহর প্রশংসা আদায় করবেন। করার পরে আপনার কাজ হলো, যদি সেটা পছন্দ না হয়, আপনার স্বামীকে বুঝিয়ে শুনে এই বিষয়গুলো আপনার বলা দরকার। সুতরাং মায়েরা, বোনেরা, এই সকল গুণগুলো আমরা পরিহার করব। 5 নাম্বার গুণ বাররাকা, স্বামীর সঙ্গে সব সময় ভয়াবহ আচরণমূলক কথা বলে। স্বামী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, রাত্রিবেলা বিভিন্ন জায়গা থেকে কাজকর্ম করে এসেছেন, আসার পরে স্ত্রীর রাগগুলো দেখে স্বামী তো মাথায় নষ্ট। এমন স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? স্ত্রী যদি স্বামীর সামনে মুচকি হাসে, এখানেও স্ত্রী সবের অংশীদার হবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ফজিলত থাকতে কোন জায়গাতে আমরা যাবো বলেন? আমার মায়েরা, বোনেরা, 6 নাম্বার বিষয় সাদ্দাকা, স্ত্রীরা সব সময় বক বক করে শুধু কথা বলতেই থাকে।
সর্বসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে তর্কাতর্কি, বিভিন্ন রকমের আচার ব্যবহার করে, এমন মেয়ে বলেন তো আমাদের সমাজে আছে না নাই? স্ত্রীদের সাথে স্ত্রী স্বামী সবসময় ঝগড়া করে, সবসময় গন্ডগোল করে। আমার বাসার পাশে একদিন, অনেক গত 2-1 বছর আগের কথা, তো একজন দেখি, কর্তৃপক্ষ মাফ করবেন, খারাপ ভাষা একটু ব্যবহার করতে হচ্ছে বোঝানোর ক্ষেত্রে। তো এখন স্ত্রী প্রত্যেকটা দিন স্বামীকে গালিগালাজ করে, রাত্রিবেলা যখনই বাসায় আসে বলে কুত্তার বাচ্চা, বলেন নাউজুবিল্লাহ, এইরকম ভাবে গালিগালাজ করে। তো একদিন আমি ওই লোকটাকে ডাকলাম, তার স্বামীকে, নামাজে যাওয়ার সময় দেখা হয়, বললাম ভাই প্রত্যেকটা দিন আপনাকে কুত্তার বাচ্চা করে গালিগালাজ করে, আপনার কি মন খারাপ হয় না? বলে হুজুর আপনাকে আমার কাপুরুষ মনে করছেন। আমি বললাম কেন, কি হয়েছে? বলে আমার যখন কুত্তার বাচ্চা বলে, আমিও তাকে বলি শুয়োরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কুত্তা এবং শুয়োরের বাচ্চা দুইটা মিলে কি বৈধ সন্তান হবে নাকি অবৈধ সন্তান? মায়েরা বোনেরা, আপনার স্বামী আপনার বাড়িতে আসছে, আপনি এত রকমের তাকে জ্বালাতন করছেন, অনেক রকম অসভ্য ভাষা ব্যবহার করছেন, আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, নিঃসন্দেহে কিন্তু আপনি জাহান্নামে যাওয়ার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। আমার মায়েরা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর জান্নাত পাওয়া তো এতটা পরিমাণ কঠিন নয়। নারীরা যদি 4টা কাজ করতে পারে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, নারীরা যদি স্বামীর খেদমত করে তাহলে তাকে যে জান্নাত দিবেন, বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? নারীরা যদি স্বামীর খেদমত করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত অবশ্যই অবশ্যই দিবে। কিন্তু আমাদের মায়েরা বোনেরা, আমরা যদি এই গুণটা থেকে পৃথক হয়ে নামাজ পড়ি, বলেন তো কাজ হবে? স্বামীর খেদমত করা আপনার ফরজ। আমার ভাইয়েরা, মায়েরা বোনেরা, আমরা বলছিলাম যেটা ঘর থেকে যখন বের হবো সাজগোজ করা যাবে, জোরে বলেন সাজগোজ করা যাবে? সাজগোজ করা যাবে না। নারীরা, মায়েরা, বোনেরা, আমরা যারা এখানে রয়েছি, ঘর থেকে বের যখন হব, আপনার সতীত্বটা দেখার মতো একমাত্র আপনার স্বামীর অধিকার রয়েছে, এছাড়া কেউ দেখতে পারবে না। এই জন্য 3 নাম্বার বললাম, কোরআনটাকে কি করতে হবে? মানতে হবে। জোরে বলেন কি করতে হবে? কোরআনুল কারীমটাকে মানতে হবে। কোরআনুল কারীমটা যদি আমরা নিজের ব্যক্তি জীবনে যদি মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পর্দা করে চলতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা আমি শেষের দিকে যাব। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটা যখন পড়ছিলাম, এই বইয়ের মধ্যে একটা ছোট্ট ঘটনা রয়েছে। মেয়ে, তার নাম হচ্ছে নাহিদ, ছোট্ট একটা মেয়ে, কোরআনের হাফেজা। তার বাবা আফগানিস্তান এবং রাশিয়ার যখন যুদ্ধ চলছিল, এমন সময় এই মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে তার বাবাকে একদিন রাশিয়ার সেনাবাহিনীরা জানতে পারলো যে একটা বিষয়, সঙ্গে সঙ্গে জানতে পারে যে তার একটা সুন্দরী মেয়ে আছে। সঙ্গে সঙ্গে রাশিয়ান সেনাবাহিনীরা বলে, ভাই তোমার তো একটা মেয়ে রয়েছে, চলো মেয়েকে দেখতে যাব। জোর করে মেয়ে নাহিদের বাড়ির সামনে চলে গেলেন। যাওয়ার পরে মেয়ে নাহিদের বাড়ির মধ্যে যখন ঢুকে পড়বেন, এমন সময় মেয়ে নাহিদের বাড়িতে বারবার নক করেন। করার পরে মেয়ে নাহিদকে বলে, ও মেয়ে নাহিদ, দরজাটা খুলে দাও। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে বললেন, কেন আমি দরজা খুলবো? তোমরা তো আমাদের কোনো মহরম কোনো মানুষ নয় যে তোমাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে এত সুন্দর একটা কথা বললেন। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে তার দরজাটা ভেঙে চুরমার করে ঘরের মধ্যে বেঈমানরা ঢুকে পড়ল। করার পরে মেয়ে নাহিদকে সঙ্গে সঙ্গে, মেয়ে নাহিদ দৃষ্টিটা মাটির দিকে এতটা নিচু পরিমাণ করেছিল। এই সময় আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটার মধ্যে বেঈমান কাফেররা, এই সকল সেনাবাহিনীরা বলে, মেয়ে নাহিদ আমার দিকে তাকাও, আমার দিকে একটু দৃষ্টি দাও। ছোট্ট মেয়ে সঙ্গে সঙ্গে ডেকে উঠে বললেন, তোমরা এমন কে হও যে তোমাদের দিকে আমি তাকাবো? কারণ তোমাদের দিকে আমার রব্বুল আলামিন তাকাতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট মেয়ে যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেল। বলে, মেয়ে নাই, চলো আমাদের সঙ্গে, আমাদের রাশিয়ান ক্যাম্পে চলো। রাশিয়ান ক্যাম্পে মেয়েটাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে রাশিয়ান ক্যাম্পের মধ্যে বলে, ও মেয়ে নাহিদ, তুমি এখানে গান বলবা, তোমার গান শুনে কিছু মেয়েরা এখানে নাচানাচি করবে। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে বলে, না না, আমি তোমাদের সামনে কখনো নাচতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। মেয়ে নাহিদকে বলে, গান বলো। গানও বলতে চাই না। এক পর্যায়ে বলে উঠলেন, ও আমার ভাইরা,
আমি একটা মাত্র গান জানি, সেই গান যদি বলো, তোমরা যদি অনুমতি দাও আমি সেখান থেকে বলতে পারি। বলে কোথায় থেকে বলবা? সঙ্গে সঙ্গে বলে আমি কোরআনুল কারীম থেকে একটা গান শোনাতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মেয়ে নাহিদ যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে লাগলেন, 300 জন সেনাবাহিনীর মধ্যে 25 জন সেনাবাহিনী মেয়ে নাহিদের পায়ে এসে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। বলেন আল্লাহু আকবার। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। রাশিয়ান যিনি সেনা প্রধান সেখানে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও মেয়ে নাহিদ, তুমি এই জায়গাতে গান বলতে আসলা, কিন্তু কি এমন বললা যে মানুষগুলো ইসলাম গ্রহণ করলো? সঙ্গে সঙ্গে মেয়ে নাহিদকে বলে, মেয়ে নাহিদ রে, তুই এই জায়গাতে এখন নাচবি কিনা বল। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত না আমার জীবন রয়েছে, কোরআনুল কারীম আমার বুকে রয়েছে, আল্লাহ তোমার কোরআনটাকে আমি এখানে নাচ গান করার মাধ্যমে বেইজ্জতি হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। মেয়ে নাহিদকে এবার বারবার বলে, নাচবি কিনা বল। মেয়ে নাহিদ বলে, না না, আমি এই জায়গাতে কখনো নাচতে পারবো না। মেয়ে নাহিদকে সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে যতগুলো পোশাক ছিল একের পরে এক সব পোশাকগুলো তার শরীর থেকে খুলে ফেলে দেয়। বইয়ের মধ্যে আরো কিছু ঘটনা লেখা আছে, ছোট্ট ছোট্ট পোশাক পরেছিল, এই জালেমরা সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সেটাও খুলে ফেলে দিয়েছে। এরপরে বলে, মেয়ে নাহিদ তুই নাচবি কিনা বল। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে ডেকে বলে, না না, আমি এই জায়গাতে কখনো আমি নাচতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সিগারেট খাচ্ছিলেন এই বেঈমান গুলো, জালেম গুলো, সিগারেটের যে সকল বিষাক্ত আগুন রয়েছে, এই আগুনগুলো নিয়ে আসার পরে মেয়ে নাহিদের পিঠের মধ্যে ধরে আর বলে, নাচবি কিনা বল। মেয়ে নাহিদ শুধু কাঁদে আর কাঁদে, আল্লাহর কাছে হাতটা তুলে বলে, রব্বুল আলামিন, তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ ওগো আল্লাহ, আমার জীবন যদি এই জায়গাতে চলে যায়, তারপরও জালেমদের কাছে, বেঈমানদের কাছে আমি নত হয়ে আমার সতীত্বটা তাদের কাছে আমি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। মেয়ে নাহিদের পিঠের মধ্যে আবার সিগারেটের আগুন ধরে, আবার আগুন ধরে, মেয়ে নাহিদ কষ্ট পায়, তাদের কাছে কখনো নত হয় না, শুধু একটা মাত্র উচ্চারণ মুখ দিয়ে করে, আল্লাহ। বারবার মুখ থেকে শুধু একটাই উচ্চারণ করে, আল্লাহ। আমার বুকের মধ্যে 30টা পারা কোরআনুল কারীম রয়েছেন, আল্লাহ ওগো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, এরা যদি আমাকে মারতে মারতে যদি রক্তাক্ত করে ফেলে, ও আল্লাহ, আমার জীবন যদি চলে যায় আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ এরা যেন আমার ইজ্জতটাকে হরণ করতে না পারে। একটু চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। মেয়ে নাহিদকে সঙ্গে সঙ্গে আবার বিড়ির সিগারেটের আগুনগুলো তার পিঠের মধ্যে ধরা হয়। মেয়ে নাহিদ কষ্ট পায়, বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমার সতীত্বটাকে কেমনে হেফাজত করবা, তোমার দায়িত্ব। সঙ্গে সঙ্গে রাশিয়ান সেনাবাহিনীরা বললেন, যাও মেয়েটাকে এইবার ধর্ষণ করো। মেয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাতটা তুলে বলে, রব্বুল আলামিন, আমার যদি জীবন চলে যায় আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, কিন্তু ওগো আল্লাহ, আমার একটাই ফরিয়াদ, আমার একটাই চাওয়া, আল্লাহ আমার জীবন চলে গেল আফসোস নাই, কিন্তু আমার বুকের মধ্যে 30টা পারা কোরআন আছে, আল্লাহ ওগো আল্লাহ, আমাকে যদি এরা ইজ্জতটা যদি হরণ করে ফেলে, আল্লাহ আমি তো কতটুকু বেইজ্জতি হব, আমার চাইতে তোমার কোরআনটা বেইজ্জতি হবে। বলেন না সুবহানাল্লাহ। মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে বুকের মধ্যে হাতটা এমন ভাবে দিলেন, হাতটা এমন ভাবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা তার বুক থেকে হাতটা বারবার টেনে ফেলার চেষ্টা করে, বারবার হাতটা সেখান থেকে খুলে ফেলার চেষ্টা করে, ধর্ষণ করবে এই জন্য। কিন্তু মেয়ে নাহিদের বুকের মধ্যে হাতটা বারবার খোলার চেষ্টা করে, পারে না। একটু বলেন তো, বুকের মধ্যে হাতটা যিনি আটকে দিয়েছেন, বলেন না তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার ভাইরা, মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে বুকের মধ্যে হাতটা দিয়ে দিলেন। হাতটা দেওয়ার পরে মেয়ে নাহিদ সঙ্গে সঙ্গে তাকে ধর্ষণ করার এত চেষ্টা করে পারলেন না। তাকে নিয়ে বেঈমান কাফেররা যখন জঙ্গলের দিকে একের পরে এক যেতে লাগে, বলে চলো জঙ্গলের দিকে নিয়ে গিয়ে মেয়ে নাহিদকে আমরা মারার পরে এখানে আমরা ধর্ষণ করব। বলেন নাউজুবিল্লাহ। জঙ্গলের মধ্যে যখন নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে হাতটা বুক থেকে সরানোর জন্য এতটা পরিমাণ চেষ্টা করে, এতটা পরিমাণ চেষ্টা করে, মেয়ে নাহিদের কিন্তু জ্ঞান নাই, সেন্স নাই।
সঙ্গে সঙ্গে বেঈমান কাফেররা এই সকল সেনাবাহিনীগুলো ডাক দিয়ে বলে, আজকে মেয়েটাকে ধর্ষণ করতে চাইলাম, বুক থেকে যেহেতু হাত সরে না, এই মেয়েকে আমরা ধর্ষণ করবো না, থাক এই মেয়ে। একে সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে ফেলে দিল। সেখানে ঈমানের সঙ্গে সেই মেয়েটা মৃত্যুবরণ করলো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওই মেয়েটার সতীত্ব যিনি হেফাজত করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আজকে যদি আমরা মায়েরা বোনেরা এমন যদি প্রতিজ্ঞা নিজের কাছে করতে চাই, আজকে যদি আমরা প্রতিজ্ঞা করতে চাই, ও মায়েরা বোনেরা, আমরা যদি নিয়ত করে নেই, জীবন যতক্ষণ আমাদের রয়েছে, যৌবন যতক্ষণ আমার পর্যন্ত রয়েছে, কোন বখাটার সামনে আমি গিয়ে আমার চেহারাটা দেখাবো না। বলেন তো, ওই মেয়েটার সতীত্বটা হেফাজত যিনি করবেন তিনি কে? জোরে বলা যায় না আল্লাহ? আল্লাহ আমাদের সতীত্ব হেফাজত করবে। এখন এমন অবস্থা, মায়েরা বোনেরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়, মেয়েরা ঘর থেকে বের হয়ে যায়, ঘরে সুস্থতার সঙ্গে নিজের সতীত্বটা সহকারে ফিরে আসতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আমার ভাইরা, গত কিছুদিন আগে, গত কয়েক বছর আগে আমার এক দাদাকে দেখি, এলাকার সম্পর্কে এক দাদা হয়, তার একটা মেয়ে আছে, গাড়ির পিছনে করে নিয়ে যাচ্ছে, বোরকা টোরকা কিচ্ছু নাই শরীরে। তা আমি তার কাছে একদিন গেলাম তার বাসায়, তো দেখি নাস্তা পানি তার নিয়ে আসলো। আমি বললাম, দাদা আপনার মেয়েকে সেই দিন স্কুল থেকে দেখলাম নিয়ে আসতেছেন, বোরকা নাই, কিচ্ছু নাই, মুখ খোলা, কি ব্যাপার? দাদা সঙ্গে সঙ্গে বলতেছে যে, বাবা আমার মেয়ে তো কেবল 9-এ পড়ে, আমার মেয়ে হচ্ছে কোচি মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। 9-এ পড়ে, ও নাকি কোচি মেয়ে। তাই বললাম, দাদা আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখেন, নইলে তো আপনার মেয়ে তো অন্য লাইনে চলে যাবে। সঙ্গে সঙ্গে ডেকে বলেন যে, বাবা তোমার চিন্তার দরকার না, আমার মেয়ে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বললাম, ঠিক আছে যান। কয়েক মাস পরে দেখি দাদার চোখটা আপেলের মতো ফোলা ফোলা লাল হয়ে আছে। বললাম, দাদা কি ব্যাপার? বলে, সাকিব আর বলিস না। বললাম, কি হয়েছে বলেন? বলে, বাবা আমার বাড়িতে যে টিউশন মাস্টার ছিল তার সঙ্গে আমার মেয়ে পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না। আপনার মেয়েকে আপনি বের করে ছেড়ে দিবেন বেপরদা ভাবে, আর আপনি বলবেন যে তার দোষ। আমার মেয়েটা তো খুব ভালো, আল্লাহওয়ালা। আপনার মেয়েকে যদি আপনি বেপরদায় ভাবে ছেড়ে দেন, আল্লাহর রাসূলের ভাষায় হচ্ছে দাউসুল ইয়াদখুলুল জান্নাহ, দাউসরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। বলেন না নাউজুবিল্লাহ? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস কারা? আল্লাহ রাসূল বলেন, দাউস হচ্ছে তারা যারা স্বামী, যারা পিতা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, মেয়েকে বেপরদা ভাবে ঘর থেকে বের করে দেয়, এরাই হচ্ছে দাউস। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি হজ করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যদি দেখেন যে আপনার স্ত্রী পর্দা করে না, আপনার স্ত্রীর কারণে যদি আপনি জাহান্নামে যান, এই জিনিসটাকে আপনারা চান? জোরে বলেন, আপনারা চান? 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে রাখেন না, কিসের আপনি হাজী সাহেব হলেন? কিসের আপনি নামাজি হলেন? মায়েরা বোনেরা, আপনাদের পায়ে দুটিখানা পা ধরে আমি বলছি, আপনারা আপনার মেয়েদেরকে পর্দার সঙ্গে বের করে দেন। এখন মায়েরা যদি বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, মেয়েকে যদি বলে যে পর্দার সাথে ঘোরো, মেয়ে কি শুনবে? এজন্য মায়েরা বোনেরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা সকলে পর্দার সঙ্গে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যেই কথাটি বলছিলাম, কোরআনুল কারীমটা কেন মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে হবে কেন? কারণ কোরআনুল কারীম হচ্ছে একটা ঔষধ। বলেন না সুবহানাল্লাহ? কোরআনুল কারীম এমন একটা ওষুধ। বলতে পারেন, হুজুর কোরআন মনে হয় না পা নাকি এটা শিখলো, এরকম কি ওষুধ? কোরআনুল কারীম এমন একটা ঔষধ, আপনার ব্যক্তি জীবনে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, রাষ্ট্রীয় জীবনে সমস্যা, যেই জায়গাতে আপনার সমস্যাই হোক না কেন, কোরআনুল কারীমটা যদি আপনি মেনে চলতে পারেন, বলেন তো সমাধান দিবেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি আল্লাহ শিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, কত মাহফিলে আমরা গেলাম, যাওয়ার পরে কিছু কর্তৃপক্ষ এসে বলে, হুজুর পিতামাতা সম্পর্কে কিছু ওয়াজ করবেন। বললাম, বাপজান কেন? বলে, আমার ছেলে ডাক্তার হয়েছে কিন্তু আমাকে ভাত দেয় না, দেখতে পারে না। বলেন তো এমন সমস্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কত মাহফিলে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়।
ও বাবারা, মুরব্বীরা, আপনার সন্তানকে যদি কোরআনুল কারীমটা শিক্ষা দিতেন, দেওয়ার পরে আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে যদি আপনি বিসিএস ক্যাডার বানান, বলেন তো আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পাবে? জোরে বলেন, পাবে? আপনার সন্তানের মধ্যে যদি কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আপনার সন্তান নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষেই চলবে। আপনার কথা অবাধ্য হওয়ার সময়, আপনার কথা মেনে না চলার সময় তার মাথায় একটাই চিন্তা আসবে, পিতামাতার খেদমত যদি না করি তাহলে নিঃসন্দেহে আমার জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত আমাদের করতে হবে, কারণ আদেশটা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, পিতামাতার সঙ্গে তোমরা এমন ব্যবহার করো না যাতে করে পিতামাতা একটা উফ শব্দটা মুখ থেকে বের করে। এমন ব্যবহার বলেন তো পিতামাতার সাথে করা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় তার মুখ থেকে কেন জানি কালেমা উচ্চারণ হয় না। সাহাবীরা বারবার জিজ্ঞাসা করে, কালেমা উচ্চারণ করো ভাই, কিন্তু তার মুখ থেকে কেন জানি কোনো বিন্দু পরিমাণ কালেমা বের হয় না। সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলে, ভাই কালেমা পড়ো, কিন্তু কালেমা বের হয় না। বিশ্বনবীর কাছে সাহাবীগুলো গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার একজন প্রিয় সাহাবী, তার মুখ থেকে কেন জানি কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, তোমার এই সাহাবী, আমার এই সাহাবীর প্রিয় কাছের কোনো মানুষ আছে নাকি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার একজন বৃদ্ধা মা রয়েছে, বলে ডেকে আনো। বৃদ্ধা মাকে সঙ্গে সঙ্গে কাছে যখন ডেকে আনলেন, বৃদ্ধা মাকে বিশ্ব নবী ডেকে বলে, ও মা, তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট? মা সঙ্গে সঙ্গে ডেকে বলে, না না, আমার সন্তানের প্রতি আমি তো কখনোই সন্তুষ্ট নই, কারণ আমার সন্তান আমাকে একটা দিন কষ্ট দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও তাহলে তোমার সন্তানের মুখ থেকে কালেমা উচ্চারণ হবে না। সঙ্গে সঙ্গে সাহাবীগণকে বিশ্বনবী আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা আগুনের কুণ্ডলী গর্ত তৈরি করো, করার পরে সেই জায়গাতে আগুন জ্বালাও। খড়ি দিলেন, বিভিন্ন রকমের কিছু দিয়ে সেই জায়গাতে আগুনের ব্যবস্থা করলেন। করার পরে সেই জায়গাতে বৃদ্ধা মার সামনে তার যে সন্তান মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন, তাকে নিয়ে যাওয়ার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, এমন একটা অবস্থা। মা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে আসে। আসার পরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার সন্তানকে আগুনের মধ্যে দিবেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডেকে বলে, মা রে, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে জাহান্নামে পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মাকে বললেন, মা গো, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তোমার সন্তান জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে মা বললেন, আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সেই সন্তানের মুখ থেকে কালেমা উচ্চারণ হলো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করতে হবে। আপনি কেন পিতামাতার খেদমত করবেন না? আপনার পিতামাতা আপনার জন্য যে কষ্টটা করেছেন, আপনার জন্য যে পরিমাণ পরিশ্রম করে মানুষ করেছেন, এই বিষয়টা আমার আপনার বুঝতে হবে ভাই। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মনে হয় পিতা মাতা সন্তানের মাথার কাছে এসে শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করে, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার সন্তান কি, আল্লাহ যে অসুস্থতা দিয়েছো, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। কেন আল্লাহ আমার এই সন্তানকে সুস্থতা দান করে, যে অসুস্থতা আছে পারলে আল্লাহ তুমি আমাকে দাও। বলেন তো, এমন পিতা মাতা আছে না নাই? গত কিছুদিন আগে একজন বৃদ্ধা মায়ের কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে মাকে ডেকে বললাম, মা গো, আপনার সন্তান যখন আপনার পেটের মধ্যে ছিল, যখন প্রসব বেদনা হয়, যখন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার আপনাকে বলেছিল আপনি কি বাঁচতে চান নাকি আপনার সন্তানকে দুনিয়াতে রাখতে চান? আপনার সন্তান যদি বাঁচে তাহলে আপনার মৃত্যুবরণ করতে হবে, নিশ্চিত ধরে নেন। মাকে সঙ্গে সঙ্গে আমি কান্না মুখে চোখে আমার অঝর নয়নে পানি চলে আসে প্রশ্নটা করতে।
মা সঙ্গে সঙ্গে একটাই কথা ডেকে বলে, ও আমার সন্তান, ও আমার সন্তান রে। সঙ্গে সঙ্গে আমাকে বলছে, আমার সন্তানটা যখন পেটে আসে তখন বলছিল, এই প্রশ্নটা যখন ডাক্তার আমাকে করলো, আমার মাথার মধ্যে একটাই সেন্স আসে, একটাই প্রশ্ন আসে, একটাই সমাধান আসে, আমার জীবন চলে গেলে যাক, কিন্তু আমার সন্তানটা যেন দুনিয়াতে ভালোভাবে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা, ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা, বোনেরা, আপনার সন্তান আপনাকে দেখতে যদি না পারে, আল্লাহর আয়াত নিঃসন্দেহে সেই সন্তানটা অবজ্ঞা করছে। আমার পিতামাতা আমাদের প্রতি যতটা পরিমাণ ভালো কাজ করেছে, যত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, গর্ভে যখন ছিলাম তখন কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, একটু চিন্তা করে দেখেন। আমার বাস্তব জীবনের একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আমার বাবা প্রত্যেকটা দিন মাদ্রাসায় আমাকে, সপ্তাহে আমি বাড়িতে আসতাম, মারতে মারতে নিয়ে যেত। একদিন বাবাকে বললাম, বাবা রে, আজকে শুক্রবার রাত, আমি মাদ্রাসায় যেতে চাই না। বলে, সাকিব কেন যাবি না? আমি বললাম, না, আজকে মন ভালো নাই, কালকে সকালে যাব। শনিবার সকালে আমার বাবা আসার পরে বলে, সাকিব চল মাদ্রাসায় যাই। সঙ্গে সঙ্গে বাবা আমাকে এই কথা যখন বললেন, আমার বাবা সঙ্গে সঙ্গে বলে, সকালে মাদ্রাসায় চল। আমি বললাম, না, যাব না। সকালবেলা বাবা বললো, কখন যাবে? বললাম, বিকালে যাব। বিকালবেলা মাদ্রাসায় যাওয়ার জন্য আমাকে যখন ডাকলেন, আমি বললাম, না, এখনো যাব না। বাবা সঙ্গে সঙ্গে বলে, চল মাদ্রাসায় চল। না, আমি বললাম, যাব না। মারতে মারতে এতটা পরিমাণ মারে, ডানে চাচি ছিল, তিনি কান্নাকাটি করে, বাম দিকে মা দাঁড়িয়েছিল, মা পর্যন্ত কান্নাকাটি করে, সামনে দাদি ছিল, দাদি কান্নাকাটি করে, আত্মীয় স্বজন এসে কান্নাকাটি করে। বাবার ভয়ে সামনে কখনো যেতে পারে না। এতটা পরিমাণ বাবা আমাকে মারতে মারতে মাদ্রাসায় নিয়ে যায়। কাঁদতে কাঁদতে আমি সেই জায়গাতে মনে হয় জ্ঞান হারিয়ে যাব। কয়েকদিন পরে মাদ্রাসা থেকে যখন আমি বাড়িতে চলে আসলাম, আসার পরে আমার মাকে ডেকে বললাম, ও মা, জনম দুঃখী মা, তুমি আমাকে এতটা পরিমাণ ভালোবাসো, যখন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম আমার বাবা যখন মারে দেখলাম তুমি ডানে কাঁদো, বাম দিকে দেখি আমার মা কাঁদে, পিছনে দেখি আমার দাদি কাঁদে, দাদা কাঁদে, আত্মীয় স্বজন সকলে শুধু দেখে হাউমাউ করে কান্নাকাটি করে। মা সঙ্গে সঙ্গে আমি বললাম, মা রে, সকলে কান্নাকাটি করে বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, ও মা, আমার প্রশ্ন একটাই, আমার বাবাকে আমাকে কি ভালোবাসে না নাকি? মা সঙ্গে সঙ্গে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিয়ে বলে, সাকিব, এই প্রশ্ন আর জীবনে তুই করবি না। আমি বললাম, মা কেন হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে গেলেন? বলে, সাকিব রে, তোর বাবা তোকে মাদ্রাসায় পিটতে পিটতে মারতে মারতে যখন নিয়ে যায়, যাওয়ার পরে তোর বাবা যখন বাড়িতে চলে আসে, আসার পরে তোর বাবা তোকে তোর বাবাকে যখন আমি মাছ দিয়ে ভাত দিই, মাংস দিয়ে ভাত দিই, দেখি তোর বাবা তখন দেখে কেন জানি খাবার খায় না। আমি বললাম যে, কেন খাবার খাও না? সন্তানকে তো মারতে মারতে মাদ্রাসায় নিয়ে গেলা। সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও সাকিবের মা রে, তোমার এই সন্তানকে আমি মারতে মারতে মাদ্রাসায় নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমার সন্তান মাদ্রাসায় ভালোভাবে আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।